হয় বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আফুর নাম জান্নাতি আক্তার। এই সুন্দরী আফুর দেশের বাড়ি বরিশালে, পটুয়াখালীতে। এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 তামাত পড়েছে। তারপরে তার বিয়ে শাদী হয়ে যায়, যে কোনো একটা ভুলবশত কারণে তার ডিভোর্স হয়ে যায়। এখন এই আপু চাচ্ছে ভালো মনের একটা মানুষ। এই আপু বর্তমান কিন্তু একটা গার্মেন্টসে জব করতেছে। এই আপু উচ্চ লম্বা, অনেক ভালো, শরীর স্বাস্থ্য মিডিয়াম, ভিডিও কোনো এডিট হয়নি। এই আপুর কিন্তু কোনো বেবি হয়নি, অল্প কিছুদিন সংসার করেছে। এই আপুর বিষয় আরো কিছু কথা বলবো। এই আপুকে আপনারা কিভাবে বিয়ে শাদী করবেন, এই আপুর বাসায় কিভাবে যাবেন, আপনারা সবই আমার মাধ্যমে জানতে পারবেন। যে ভাই আমার সদস্য আছেন, সেই ভাই যদি এই আপুর নাম্বার চান তাও আমি দিতে পারবো। সরাসরি এই আপুর সঙ্গে কথা বলে এই আপুর বাসায়ও যেতে পারবেন। এবার এই আপু চাচ্ছে কেমন ধরনের মানুষ সেটাও বলবো। তার আগে আমি কিছু কথা বলি, সেটা আগে আপনি জেনে নিন। আমাকে আপনারা অনেকে ফোন দিচ্ছেন কিন্তু পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সেটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গতকাল আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আপনাদেরও তো মা বাবা আছে, আপনারা তো জানেন মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় আসলে কেমন লাগে। অনেকে ফোন দিচ্ছেন, আপনারা পাচ্ছেন না। আমি যদি আজকে এই ভিডিওতে আমি ভাবছি আপাতত কিছুদিন ভিডিও করব না। তা অনেকে বলতেছে না তুমি তো ভালো কাজ করতেছো, তাই ভিডিও করলে সমস্যা কোথায়। আসলে মন মানসিকতা ভালো না। আমি আপনাদের সাথে সব সময় হাসি খুশি মনে কথা বলি, সবটা সময়, কিন্তু আপাতত আমার মুখে কোনো হাসি নেই। কেন জানেন? আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আর আমি আমার বাবার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। আপনাদের কাছে আর কিছু চাই না আমি। আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমি এক বাপের এক ছেলে। আমার বাবা, সবার বাবাই সবাইকে অনেক ভালোবাসে। আপনারা দেখেন আপনাদের ছেলে মেয়েকে কত ভালোবাসেন। আমার বাবা, আমি যদি একটা জিনিস ছোটবেলায় চাইতাম, যেখান থেকে হোক এনে দেওয়ার চেষ্টা করতো। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কেন মিথ্যে কথা বলবো। আমার এলাকার সব মানুষ তো এই ভিডিওটা দেখবে, মিথ্যে কথা বললে তো আমাকে সবাই থু দেবে। আমি ক্লাস 7-এ যে সময় পড়ি, ওই সময় আমার বাবা আমাকে একটা বাইক কিনে দেয়। আমার কিন্তু বাড়ি ঘর কিন্তু একেবারে নরমাল, তারপর আমি চাইছি বাবা আমার একটা বাইক হলে ভালো হয়। বুঝতাম না, শখ করে চাইছি। আমার বাবা জমি বন্ধক রেখে আমার বাবা আমাকে একটা বাইক কিনে দেয়। সেই সময় বাজারে 80-90 হাজার টাকা। আজ থেকে আরো 10-12-13 বছর আগে, সরি তারও বেশি হবে, এটা হলো আপনার 2009 সালের কথা বলতেছি। 2009 সালে, আজ থেকে আরো এত আনুমানিক 14-15 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে। তা আমার বাবা আমাকে একটা বাইক কিনে দেয়। আমার বাবা কি কষ্ট করছে আমার জন্য, অনেক কষ্ট করছে। আমি একটা বিয়ে শাদিও করছিলাম। আমি কেন বলি প্রতিটা ভিডিওতে, ভাই আপনারা কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। আমি একটা বিয়ে শাদিও করছিলাম, আজ থেকে আরো 6-7 বছর হয়ে গেছে, প্রায় না 7 বছর হয়নি, 6 বছর প্লাস আগে একটা বিয়ে শাদী করছিলাম। আমার বউ অনেক সুন্দরী ছিল, অনেক বড় লোকের মেয়ে ছিল, মানে আমাদের থেকে অনেক বড় লোক, অনেক অনেক বড় লোক ছিল। আমাকে সব সময় সে থ্রেটের উপরে রাখতো। আমাকে সব সময় সে মনে হয়েছে কি আমি তার চাকর। আমার বাবা মাকে আমাকে বলছে যে তুমি যদি তোমার বাবা মাকে নিয়ে খাও, আমি তোমার ভিতরে নাই, আমাকে নিয়ে ভিন্ন বাসা ভাড়া করে আমাকে নিয়ে ভিন্ন খাইতে হবে। আমি বলছি কি তুমি কোটিপতির মেয়ে হও তাতে সমস্যা নাই। সাথে সাথে আমি সেই বউকে তিনটে কথা বলেছিলাম। তিনটে কথা বলার পরে সে আর আমার সংসারে খায়নি। টাকা পয়সা অনেক টাকা খরচ হয়েছে, অনেক মানে অনেকটা অর্থ আমাদের ব্যয় হয়েছে, অনেক হয়রানি হয়েছি গেছে। আমার কথা কি, আজকে আমি সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাব? আমাকে মা বাবা অনেক কষ্ট করে বড় করছে, তাদের মনে একটা স্বপ্ন আছে।
আমি কখনো চাবো না আমার মা বাবাকে কষ্ট দিতে। আমার বাবা বলছিল, বাজান তুই অনেক টাকা পয়সার মালিক হবি এক সময়, তোর নাম বাংলাদেশে তোমাকে সবাই চিনবে। আমি বলছি, বাবা আমি তো কিছু চাই না, তো আমি জীবনে শিল্পী হব। তখন থেকেই আমার শিল্পী হওয়ার ইচ্ছে। আমার বাবা বলছে, ঠিক আছে বাজান, এমন কিছু করবি না কেউ তোকে খারাপ বলে। আমি বলছি, বাজান আমি ভালো কিছু করতে চাই, আমি বিপদে মানুষের পাশে থাকতে চাই। আমি ছোটবেলা থেকেই ভাই, আমার কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স নেই, আমার ছোটখাটো ব্যবসা আছে ভাই। ওইখান থেকে মোটামুটি আমি যদি নিজে মার্কেটিং এ বের হই, একদিনে নর্মালে আমার লাভ থাকে 5 থেকে 7 হাজার টাকা। আমার কিছু পোলাপান আছে, ওদের দিয়েও মার্কেটিং করাই। আমার কাছ থেকে অনেকে আছে মাল কিনে নিয়ে বিক্রি করে মার্কেটিং এ, তারা অনেক ভালো আছে। আমার বাবা আমাকে বলছিল, বাজান তুই একদিন অনেক বড় হবি। আজকে ঠিকই মোটামুটি আমি ভালো, অনেক বড় আমার বাবা মায়ের দোয়ায়। কিন্তু দুঃখ একটাই, আমার বাবা মাকে আমি, একটা স্বপ্ন ছিল, বাবা আমি একটা প্রাইভেট কার কিনবো, তোমাকে নিয়ে আমি ঘুরবো, কিন্তু সেই স্বপ্নটা আর পূরণ হলো না। ভাবছি 1-2 মাসের মধ্যে একটা প্রাইভেট কার কিনবো, আমার বাবাকে নিয়ে আমি ঘুরবো। মোটরসাইকেল কিনছি, আমার বাবাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরেছি। তাই স্বপ্ন আমি কিছুটা পূরণ করার চেষ্টা করছি, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আমি চাই, আমার বাবা বলছে, আমি চাইছি যে দেখেন বাবা আমি সাধারণ মানুষের মাঝে থাকতে চাই। এখন আমি মাস গেলে যে টাকা পয়সা ইনকাম করি, আমার মতো 10 জন রাজু চলতে পারে, 10টা রাজু চলতে পারে। তখন আমার একার চলাই। আমি যে সময় বিয়ে শাদী করছিলাম, বউটা ছেড়ে দিছি, আমার বাবা মা বলছে সমস্যা না, আমাকে তুই ভিন্ন করে দে, তোর বউকে নিয়ে তুই চলে। আমি বলছি এটা আমার দ্বারাই কখনো সম্ভব না। সেই সময় আমার ইনকাম ছিল, নিজেই চলতে কষ্ট হতো। এখন আমি, ওই সময় আমার একটা মোটরসাইকেলের গ্যারেজ ছিল, সেটা আপনাদেরকে বলি, মোটরসাইকেলের পার্টসের দোকান, পাশাপাশি গ্যারেজ, সেইটা দিয়ে আমি চলতাম। এখন তার থেকে 5 গুণ ভালো আছি, 5 গুণ। কিন্তু সবই মা বাবার দোয়া। বলছিল, বাজান তুই একদিন অনেক বড় হবি, তুই কোনোদিন কাউরে ঠগাবি না। গ্যারেজ ছেড়ে দিছি একমাত্র কারণে, যে গ্যারেজের ভিতরে সিটারি বাটপাড়ি, এই মানে গ্যারেজের মধ্যে সিটারি বাটপাড়ি না করলে, আমি 10,000 টাকার মাল লাগাইছি একজনের গাড়িতে, যদি বলি ভাই 10,000 টাকার মাল লাগাইছি, সে আমাকে দিবে 8,000, তাহলে 2,000 টাকা বাড়াই বলতে হবে। সেই কারণে ভাই ওই ব্যবসাটা আমি ছেড়ে দিছি। এখন আমি পাইকারি মাল দেই, বিভিন্ন জায়গায় আমার মাল যায়, অনেক ভালো আছি। তা দর্শক, সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, একটা ভিডিও ছাড়ার পরে লাইক করেন, কমেন্ট করেন, অনেক পরিমাণ আপনারা শেয়ার করেন, অনেক ভালোবাসেন। না হলে আজকে আমি রাজু খান হইতে পারতাম না। তাই আপনাদের কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো দর্শক। আজকে আপনারাই আমাকে রাজু খান বানিয়েছেন। আজকে কোথাও কনসার্ট করতে গেলে আমাকে ভালো একটা অ্যামাউন্ট দিতে হয়, আমি না চাইলেও ভালো একটা অ্যামাউন্ট দেয়। সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। তো দর্শক, আপনাদের কাছে আমি কিছু চাই না, আজকে একটা জিনিস আপনাদের কাছে আমি চেয়ে নেব, আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেন জান্নাতবাসী হয়। এর থেকে বড় আমার আর কিছু চাওয়া আপনাদের কাছে নাই দর্শক। আমার বাবা যেন জান্নাতবাসী হয়, এই জিনিসটাই আপনাদের কাছে আমি চাই। তা দর্শক, ভালোই থাকুন। আর এই আপুর সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন, আমি ফোন নাম্বার দিয়ে দিব। যারা আমার সদস্য আছেন তারা ফোন দিবেন। তার আগে আপনার একটা ছবি ওই আপুকে আমি দেখাবো, আপনাকে চয়েস করে কিনা। কারণ আমি যদি 1000 মানুষ আমাকে আবেদন করে 1000 মানুষ এই নাম্বার দিয়ে দিই, তো ওই আপু বিরক্ত হয়ে যাবে। আমার ফোন নাম্বার আমি দিচ্ছি 01785930510। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আপনারা SMS করবেন। হয়তো 2-1 দিন আমি লাইনে নাও থাকতে পারি, উত্তর নাও দিতে পারি, কারণ আমাদের বাড়ি অনেক মানুষ। কালকের শুক্রবার, কালকে অনেক খাওয়া নেওয়া হবে, কম বেশি ইতিম অসহায়দেরকে খাওয়াবো। তাই দর্শক, আবার বলি নাম্বারটি 01785930510, 01785930510। দর্শক, ভালোই থাকুন।